তো ল্যাটিন ওয়ার্ড হচ্ছে অ্যাট ফার্স্ট কখন ইনভেন্ট হয়, কখন হচ্ছে ব্রিটেনে আসা শুরু করে, কোন ইয়ার থেকে? গ্রিকের, হ্যাঁ গ্রিকের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে আফটার 1500, মানে 1500 সালের পর থেকে। হ্যাঁ, তখন হচ্ছে আর ডার্ক এজ বলছিলাম কত থেকে কত, যে এজে হচ্ছে আমাদের কোনো লিটারেচারের কোনো ইয়া পাওয়া যায় না, মানে পারফেক্ট কোনো লিটারেচারের এক্সাম্পল পাওয়া যায় না, সেটা হচ্ছে ফ্রম 1066 টু 1500। হ্যাঁ, 1500 সাল পর্যন্ত। এই যুগটাকে হচ্ছে মিডিল এজও বলা হয়। আর মিডিল এজে হচ্ছে তেমন কোনো পারফেক্ট কোনো লিটারেচার পাওয়া যায় না, যে এই লিটারেচার দেখে আমরা হচ্ছে নেক্সটে কোনো এটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে আরও কোনো কিছু একটা রাইটিংয়ে যাব, সেখান থেকে আমরা কোনো লিটারেচার কোনো ফর্মস আমরা পাই না, সেটা হচ্ছে 1500। হালকা, হ্যাঁ হালকা ছিল, যেমন হচ্ছে ইয়া ছিল আপনার জন মিল্টন, হ্যাঁ তারপর হচ্ছে স্যামুয়েল জনসন, জন মিল্টন, হ্যাঁ এরকম ছিল কিছু। তারপর হচ্ছে জোনাথন সুইফট, হ্যাঁ এদের কিছু লিটারেচার ছিল, বাট ওগুলো ততটা ইনফ্লুয়েন্স ছিল না মডার্ন লিটারেচারে। বাট আফটার 1500, হ্যাঁ স্পেশালি যখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিংসগুলো আসলো, তারপর থেকে হচ্ছে লিটারেচারের একটা চেঞ্জ আসলো, লিটারেচারের মধ্যে হচ্ছে একটা ইনফ্লুয়েন্স আসলো। সেই ইনফ্লুয়েন্সটাকে বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড, অথবা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। রেভলিউশনটার নাম হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। হ্যাঁ, তো ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল হচ্ছে আপনার রোমান্টিক পিরিয়ডে। হ্যাঁ, যে রোমান্টিক পিরিয়ড কত থেকে ছিল? 1564 টু 1660 রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832। হ্যাঁ, 17 এক সেমিস্টার আগেই পড়ছেন, এর মধ্যেই ভুলে গেছে। রোমান্টিক পিরিয়ড শুরু হয় কোন ইয়া থেকে, কোন পোয়েটের রাইটিংস দিয়ে রোমান্টিক পিরিয়ড শুরু হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর হচ্ছে হ্যাঁ জন কিটস তো আসে আরেকটু পরে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেইলর কলরিজ, পার্সি বেশি শেলি আরেকটু পরে। রোমান্টিক পিরিয়ডটা স্টার্ট হয়েছিল হচ্ছে আপনার, হ্যাঁ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা পোয়েম ছিল, মনে আছে না? লিরিক্যাল বালার্ডস, মনে আছে? লিরিক্যাল বালার্ডস পড়েন না? নো, লিরিক্যাল বালার্ডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সার্চ দেন বিফোর। হ্যাঁ ড্যাফোডিলস, হ্যাঁ ড্যাফোডিলস দুইজনের আছে। ড্যাফোডিলস একটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আরেকটা হচ্ছে টেড হিউজেস, না সরি রবার্ট হেরিক। হ্যাঁ রবার্ট হেরিক, দুইজনের আছে। রবার্ট হেরিক হচ্ছে আবার রবার্ট হেরিক হচ্ছে আরও আগের, এই যে রোমান্টিক পিরিয়ডের আরও আগের পোয়েট। হ্যাঁ, আর হচ্ছে লিরিক্যাল বালার্সে লিখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি হচ্ছে রোমান্টিক পিরিয়ড। মানে হচ্ছে এই লিরিক্যাল বালার্সে হচ্ছে 23টা কবিতা ছিল, 19টা কবিতা ছিল হচ্ছে আপনার 19টা কবিতা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, বাকি 4টা ছিল হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজের। হ্যাঁ, এই থেকেই, তার কবিতা থেকেই আমাদের রোমান্টিক পিরিয়ড শুরু হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওরা দুইটা মানে হচ্ছে মানে ওদের পোয়েম থেকে হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের মুভমেন্টটা স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা, তো ল্যাটিন ওয়ার্ডস, হ্যাঁ তো ল্যাটিন ওয়ার্ডসগুলো হচ্ছে মেনলি হচ্ছে আসছিল অ্যাংলো নরমান যারা হচ্ছে একটা ট্রাইব ছিল তাদের থেকে আসছিল। তো নরমান যারা ছিল, নরমান কিভাবে ডাকবেন, বাইরে ডাকবেন, এসি ঠিক হয়েছে থাকবে।
তো তারা যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, হ্যাঁ, তো তারা হচ্ছে মেনলি তাদের ল্যাঙ্গুয়েজটা ছিল ফ্রেঞ্চ, হ্যাঁ। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজের অনেক বেশি সিমিলারিটিস ছিল। ফ্রেঞ্চ কি ক্যামেরার জন্য দেখা যাচ্ছে, রেকর্ড দেখা যাচ্ছে, চালু কিভাবে ক্লাস নেব এই গরমে? আচ্ছা আচ্ছা, তো কি বললো, কি বললো ঠিক হবে না এসি আজকে, ঠিক হবে না? হ্যাঁ 5 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, সবাই সাইলেন্ট, হ্যাঁ, হাসি বন্ধ সবার, সাইলেন্ট। আচ্ছা, তো নরমানদের মাধ্যমে হচ্ছে ল্যাটিন ওয়ার্ডগুলো মূলত ব্রিটেনে আসে ডিউরিং দ্য ইয়ার 1066, হ্যাঁ, বাট তখনও তেমন একটা ডেভেলপ ছিল না আনটিল অ্যান্ড আনলেস ইট গেটস ইটস পারফেক্ট রিয়েলাইজেশন ইন 1500, হ্যাঁ। তো এর আগে হচ্ছে যখন আসছিল তখন হচ্ছে মেনলি হচ্ছে তারা ফ্রেঞ্চ ইউজ করতো, আর এই ফ্রেঞ্চের সাথে হচ্ছে ল্যাটিন ওয়ার্ডের কিছুটা মিল ছিল, এবং বলা হয় যে এই যে তারা ফ্রেঞ্চ ইউজ করতো, এই ফ্রেঞ্চের 85% ল্যাঙ্গুয়েজের সাথে ল্যাটিন ওয়ার্ডগুলোর সিমিলারিটি ছিল, হ্যাঁ। তো এই যে হচ্ছে তারা ব্রিটেনে আসলো এবং হচ্ছে সেখানে হচ্ছে তারা সেখানে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা শুরু করলো, তারপর থেকে হচ্ছে ল্যাটিন ওয়ার্ডগুলা ইংলিশের সাথে ব্লেন্ড হওয়া শুরু করে এবং নিউ কিছু ওয়ার্ড ফর্ম হয়, নিউ কিছু ওয়ার্ড কনস্ট্রাক্টেড হয়, হ্যাঁ। তো হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস হচ্ছে অনেকগুলো আছে, ল্যাটিন কিছু প্রিফিক্স আছে, তারপর হচ্ছে আবার কিছু রুট ওয়ার্ডস আছে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা সবগুলা গো থ্রু করার সময় হবে না, আমরা জাস্ট মেইন কিছু করি, হ্যাঁ। তো টোটাল হচ্ছে প্রিফিক্স আছে 12টা, হ্যাঁ, টোটাল হচ্ছে 30টা আছে প্রিফিক্স, আবার হচ্ছে কিছু রুট ওয়ার্ডস আছে, হ্যাঁ। রুট ওয়ার্ডস হচ্ছে আমরা গ্রিকের যেরকম রুট ওয়ার্ডস পড়েছিলাম, হ্যাঁ, তো সেরকম ল্যাটিনেরও কিছু রুট ওয়ার্ডস আছে, হ্যাঁ, এগুলো ল্যাটিন ওয়ার্ডস। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা ইজি একটা ওয়ার্ড দিয়ে শুরু করি, সেটা হচ্ছে বাই, হ্যাঁ, বাই। নো, ওটা তো বায়ো, ওটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। বায়ো হচ্ছে লাইফ, লজি হচ্ছে স্টাডি, হ্যাঁ, দ্য স্টাডি অ্যাবাউট লাইফ, দ্যাট ইজ কল্ড বায়োলজি, ওটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, হ্যাঁ। এটা হচ্ছে বাই, হ্যাঁ, বাইনারি। বাই মিনস কি? বাই মিনস টু, হ্যাঁ, বাই মিনস টু। বাই ট্রাই, হ্যাঁ, বাই ট্রাই এরকম আছে না? তারপর হচ্ছে যারা, হ্যাঁ, না, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড। তো যারা সোশিও লিঙ্গুইস্টিক্স পড়ছেন, বাই মিল পাচ্ছেন বাইয়ের সাথে, হ্যাঁ, বাইলিঙ্গুয়ালিজম, হ্যাঁ, বাইলিঙ্গুয়ালিজম মানে দ্য ইউজ অফ টু ল্যাঙ্গুয়েজ ইন আ সেম সোশ্যাল কনটেক্সট, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড বাইলিঙ্গুয়ালিজম। তারপর হচ্ছে আরেকটা ওয়ার্ড যদি আমরা পড়ি, কন্ট্রা দিয়ে কিছু ওয়ার্ড মনে পড়ে? জাস্ট মনে করেন, আমি আবার বলবো। কন্ট্রাস্ট, কন্ট্রাডিক্ট, হ্যাঁ, কন্ট্রাডিক্ট। কন্ট্রা মানে হচ্ছে অপোজিট, কন্ট্রাডিক্ট, কন্ট্রাস্ট। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড, অ্যাভয়েড। আচ্ছা, থার্ড আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে এক্সট্রা।
এক্সট্রা এক্সট্রা ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, বাট এটার সাথে যদি আমরা একটা ইংলিশ ওয়ার্ড অ্যাড করি, যেমন অর্ডিনারি, হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি মানে এক্সেপশনাল। আচ্ছা, আচ্ছা এক্সট্রা অর্ডিনারি, আচ্ছা মিনিংটা হচ্ছে বিয়ন্ড। এই এক্সট্রা ইট ডাজন্ট মিন অ্যাডিং সামথিং নিউ অর অ্যাডিং সামথিং এক্সট্রা, এমন না যে আমরা এক্সট্রা কিছু অ্যাড করলাম, না। হ্যাঁ, এক্সেপশনাল, হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি সিনোনিম হচ্ছে এক্সেপশনাল, মানে সে হচ্ছে তার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেটা হচ্ছে বিয়ন্ড নর্মাল, মানে যে কোয়ালিটিগুলো হচ্ছে আমরা সবার মধ্যে দেখতে পাই, সেগুলো থেকে তার থেকে এক্সেপশনাল কিছু হিউম্যান কোয়ালিটি তার মধ্যে আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে এক্সট্রা, মানে হচ্ছে বিয়ন্ড। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে ল্যাটিন প্রিফিক্স। হ্যাঁ, প্রিফিক্স মানে হচ্ছে দোজ পার্ট অফ ওয়ার্ডস স্টে ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ড, মানে যেটা হচ্ছে সামনে বসে। প্রিফিক্স, হ্যাঁ, প্রিফিক্স, ইনফিক্স আর সাফিক্স। হ্যাঁ, ইনফিক্স মানে মাঝখানেরটা, মানে হচ্ছে রুট ওয়ার্ড, আর সাফিক্স মানে হচ্ছে লাস্টে বসে। আচ্ছা, তো এক্সট্রা, আচ্ছা এখান থেকে গেল অ্যাডমিট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড। অ্যাডমায়ার, অ্যাডমিট, অ্যাডভার্স, এটার হচ্ছে গ্রেট এক্সাম্পল হচ্ছে অ্যাডমায়ার। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডমিট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডজাস্ট, হ্যাঁ অ্যাডজাস্ট, হ্যাঁ অ্যাডজাস্ট, তারপর হচ্ছে অ্যাডমায়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড গুগলে সার্চ দিয়ে আরও কিছু এক্সাম্পল বের করবেন। হ্যাঁ, যে এক্সাম্পলগুলো অ্যাডমিট, হ্যাঁ অ্যাডমিট হয়, অ্যাডমিট, হ্যাঁ অ্যাডমিন, অ্যাডপ্ট, অ্যাডপ্ট, ADOPT, অ্যাডপ্ট, হ্যাঁ অ্যাডপ্ট, হ্যাঁ অ্যাডপ্ট, অ্যাডপ্ট, তারপর হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন, স্পেশালি এটা হচ্ছে নাউন হয়। হ্যাঁ, অ্যাডমিন হচ্ছে, অ্যাডমিন হয় কি না এটা আমি শিওর না, অ্যাডমিনটা একটু দেখতে হয়, বাট অ্যাডপ্ট হয়। হ্যাঁ, অ্যাডপ্ট হয়, অ্যাডমায়ার, হ্যাঁ অ্যাডপ্ট হবে, অ্যাডপ্ট। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনটা একটু দেখতে হবে, শিওর না। আচ্ছা, আমরা আরও কিছু ওয়ার্ড আসি। না, অ্যাডিক্ট তো হচ্ছে ডাবল ডি, না ADDICT। হ্যাঁ, অ্যাডিক্ট হচ্ছে, না অ্যাডিক্ট মনে হয় না, ওটা হচ্ছে ডাবল ডি। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাড হয়। আপনি আরেকটু গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, আমার এখানে লিমিটেড কিছু এক্সাম্পল, তার একটু গুগলে সার্চ দেবেন, অনেক ওয়ার্ড হয়। হ্যাঁ, দেয়ার আর প্লেন্টি অফ ওয়ার্ডস ইউ ক্যান মেক মিনিং বাই দিস রুট ওয়ার্ড। অ্যাডভার্স, একটু সার্চ দিবেন গুগলে। হ্যাঁ, অ্যাড লিখে গুগলে সার্চ দিবেন, কি ওয়ার্ড আসে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডের মিনিং হচ্ছে টু।
আচ্ছা, তো আমরা আবার কিছু রুট ওয়ার্ড শিখি। এটা হচ্ছে আমরা শিখলাম প্রথমে প্রিফিক্স, এগুলো হচ্ছে প্রিফিক্স শিখলাম। হ্যাঁ, আমরা এখন কিছু রুট ওয়ার্ড শিখব। না, রুট ওয়ার্ড হচ্ছে মেইন ওয়ার্ড। হ্যাঁ, দ্য ওয়ার্ড মানে একটা ওয়ার্ডের হার্ট হচ্ছে রুট ওয়ার্ড, মানে এই রুট ওয়ার্ডটার সাথে আমরা কিছু প্রিফিক্স অ্যাড করি। হ্যাঁ, প্রিফিক্স অ্যাড করি, সাফিক্স অ্যাড করি। হ্যাঁ, এটা অ্যাড করে আমরা ওয়ার্ডটাকে আরও ইউজেবল করি। আমাদের কমিউনিকেশন পারপাসে আমরা প্রিফিক্স অ্যাড করি, সাফিক্স অ্যাড করি রুট ওয়ার্ডের সাথে। হ্যাঁ, যেমন হচ্ছে একটা রুট ওয়ার্ড হচ্ছে এক্সাম্পল রাফট। রাফট মানে হচ্ছে ব্রেক, ইন্টারাপ্ট। হ্যাঁ, ল্যাটিন রুট ওয়ার্ড রাফট, ব্যাংকরাপ্ট, হ্যাঁ ব্যাংকরাপ্ট হবে। ব্যাংকরাপ্ট মানে, রাপ্ট মানে হচ্ছে ব্রোকেন, ব্যাংকরাপ্ট মানে হচ্ছে আমি ইকোনমিক্যালি ব্রোকেন। হ্যাঁ, দেউলিয়া। করাপ্ট, হ্যাঁ করাপ্ট হবে। করাপ্ট হচ্ছে করাপ্ট মানে হচ্ছে ব্রেকিং দ্য ন্যাচারাল ল, মানে আমরা ন্যাচারাল ল ব্রেক করে যখন কিছু করি সেটা হচ্ছে করাপশন। আরও হয় যেমন, হ্যাঁ ইন্টারাপ্ট, তারপর হচ্ছে ইন্টারাপ্ট, তারপর হচ্ছে রাপচার। হ্যাঁ, করাপ্ট, এই ওয়ার্ডগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড হচ্ছে রুট। করাপ্ট। আবার যদি আমরা একটা সাফিক্স অ্যাড করি এটার সাথে, প্রিফিক্স সাফিক্স কিন্তু মেনলি হচ্ছে আপনার একটা করে ইয়া হয়, মানে একটা করে অ্যালফাবেট থাকে। যেমন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দুইটা, বাই। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রা। এগুলাকে রুট ওয়ার্ড বলতেছি, এগুলাকে রুট ওয়ার্ড বলতেছি কারণ হচ্ছে এগুলা কোনো কোনো ক্ষেত্রে লাস্টে বসছে, কোনো কোনো ক্ষেত্রে ফার্স্টে বসছে। হ্যাঁ, তো এই যে যেটা লাস্টে বসছে এটা হচ্ছে সাফিক্স পজিশনে বসছে, আবার যেটা ফার্স্টে বসছে সেটা হচ্ছে প্রিফিক্স পজিশনে বসছে। হ্যাঁ, বাট এই ওয়ার্ডটা ছাড়া কিন্তু আমরা এই পুরো, মানে এই যে প্রিফিক্সটা ছাড়া এই পুরো ওয়ার্ডটা কিন্তু আমরা কন্ডাক্ট করতে পারবো না, অথবা এই পুরো ওয়ার্ডটা আমরা ক্রিয়েট করতে পারবো না। যদি আমরা শুধু বলি যে রাফট দিয়ে যদি ইউআর বলি, ইউআর ই দিয়ে কোনো ওয়ার্ড হয়? ইউআর ই দিয়ে কোনো ওয়ার্ড হয় না। তারপরে যদি আমরা রাফট থেকে ব্যাংক সরাই, ব্যাংক হচ্ছে আলাদা একটা মিনিং হয়ে যায়। হ্যাঁ, আর ব্যাংকের সাথে যদি রাফট দেই সেটা হচ্ছে ইকোনমিক্যালি ব্রোকেন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে সাইড, এটা হচ্ছে কিলিং। হ্যাঁ, এটা আরেকটা জেনোসাইড। হ্যাঁ, জেনোসাইড। তারপর হচ্ছে হোমিসাইড, তারপর হচ্ছে প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড। হ্যাঁ, তারপরে সুইসাইড। হ্যাঁ, সুইসাইড, যেটা আপনারা করার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড থাকেন আপনাদের ইয়াতে। হ্যাঁ, কি আচ্ছা, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, পরে। আচ্ছা, না রাফচার তো প্রিফিক্স, প্রিফিক্স। হ্যাঁ, সাফিক্স হচ্ছে এই দুইটা, এটা হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, তো সাইড বললাম হচ্ছে কিলিং। তো সাইডের এক্সাম্পল আমি সবগুলো লিখবো না, অনেক এক্সাম্পল হয়, একটু গুগলে সার্চ করবেন, আমি জাস্ট রুট ওয়ার্ডসগুলো লিখতেছি। হ্যাঁ, এভাবে লিখতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাস। তো সাইড, হ্যাঁ সাইড মানে হচ্ছে কিলিং। আচ্ছা, হ্যাঁ, কিছু মোস্ট অফ দ্য ওয়ার্ডস কিন্তু আমরা আমাদের পপুলার, মানে আমরা ইউজ করে আসছি, বাট এগুলা যে ল্যাটিন ওয়ার্ডস অথবা গ্রিক ওয়ার্ডস, এগুলা আমরা অনেক ক্ষেত্রে জানতাম না। না না না, ইনসাইড তো এস, এটা হচ্ছে সাইড।
আচ্ছা, টর্ট। টর্ট কেউ পরিচিত? টর্ট, ডু ইউ নো অ্যাবাউট টর্ট? টর্ট, TORT, টর্ট। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন টর্ট? টর্ট, হ্যাঁ, টর্চার, টর্চার। তারপর আরেকটা আছে ডিস্টর্ট। ডিস্টর্ট মানে নষ্ট করে ফেলা, চেঞ্জ করে ফেলা। টর্ট মানে হচ্ছে টুইস্ট, মানে হচ্ছে ব্লেন্ড করা। অনেক সময় আমরা করি না যে জিনিসটা ব্লেন্ড করি, হ্যাঁ, জিনিসটাকে আমরা অনেক দিস কাইন্ড অফ ব্লিউ অফ, মানে আমরা জিনিসটাকে হচ্ছে পুরোপুরি ভেঙে ফেলতেছি অথবা হচ্ছে অল্টার করে ফেলতেছি, পুরো শেপটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, দ্যাটস মিন টর্ট মানে হচ্ছে, টর্ট মানে হচ্ছে টুইস্ট, টুইস্ট করা। টুইস্ট মানে হচ্ছে বাঁকানো অথবা ব্লেন্ড করা অথবা অল্টার করা, হ্যাঁ, চেঞ্জিং অর অল্টারিং দ্য শেপ, ডিস্টর্ট করা। আচ্ছা, তারপর হচ্ছে ভিট। কয়টা আছে রুট ওয়ার্ড? আচ্ছা, তারপর আরেকটা ওয়ার্ড আপনার অনেক এটার সাথে পপুলার, এটার সাথে যেমন হচ্ছে অমনি। অমনি হোয়াট ডাজ ইট মিন? অমনি, এমনি, এমনি না, নট এমনি, অমনি। অমনি, হ্যাঁ, অমনি মানে কি? অমনিভোরাস, হ্যাঁ, অমনিভোরাস। অমনিভোরাস মানে কি? আমরা ডক্টর ফস্টাসে পড়ছিলাম না, খুব খায়, ওটা কি বলে? গ্লাটনি। ডোন্ট ইন্ডিকেট সামথিং, খান, বেশি খান। আচ্ছা, অমনিভোরাস, হ্যাঁ, অমনিভোরাস, অমনি প্রেজেন্ট। বলে না যে তুমি কি করতেছো, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, একটু ভাব দেখায় না যে হ্যাঁ, আরে তুমি কোথায় যাচ্ছ, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, তোমাকে না, মানে তোমার সাথে আমি একসাথে না থাকলেও, আবার বন্ধ হয়ে গেছে, ডিস্টর্ট হয়ে গেছে। হ্যাঁ, অমনি মানে হচ্ছে অল, অল, অমনিপটেন্ট, অমনিভোরাস না, আর অন হবে না। অমনি হচ্ছে, এক্সাম্পল দিলাম তো, অমনিভোরাস, অমনিভোরাস, হ্যাঁ, অমনিভোরাস। অমনি মানে হচ্ছে অল, এভরি। অমনি, অমনি প্রেজেন্ট মানে সব জায়গায় প্রেজেন্ট। হ্যাঁ, অমনিভার্স, অমনিভার্স বলে কোনো ওয়ার্ড মনে হয় না। অমনিভোরাস মানে হচ্ছে যে সব কিছু খায়, হ্যাঁ, সব কিছু খায় এবং বেশি খায়। হ্যাঁ, ভার্স মানে তো লাইন, হ্যাঁ, যেমন একটা ভার্স হচ্ছে একটা পোয়েমের ভার্স থাকে, হ্যাঁ, ভার্স হয় অমনিভোরাস। হ্যাঁ, হ্যাঁ, অমনিভার্স বলে কোনো ওয়ার্ড আমি এখন পর্যন্ত পাইনি। অমনিভার্স, ওয়েট, অমনিভার্স, অমনিভার্স বলে কোনো ওয়ার্ড নেই, অমনিভোরাস, অমনিভোরাস। অমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায় প্রেজেন্ট থাকে, হ্যাঁ, যার উপস্থিতি সব জায়গায় ফিল করা যায়, সেটা হচ্ছে অমনি প্রেজেন্ট। অমনিপটেন্ট, অমনিপটেন্ট মানে হচ্ছে অলমাইটি, মানে যে সর্বশক্তিমান, মানে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। হ্যাঁ, অমনিপটেন্ট। অমনিভার্স, সর্বজনীন, অমনিভার্স, আমি তো এখানে কোনো পেলাম না। অমনিভার্স, আচ্ছা, এটা কোথায় পাইছেন? আমি ডিকশনারিতে পেলাম না। সব জানতা, সব জানতা, সব জানতা হচ্ছে অমনিশিয়েন্ট,
অমনিশিয়েন্ট, অমনিভার্স, কোথায় সার্চ দিয়েছিলেন? ট্রান্সলেটর অমনিভার্স, সর্বজনীন, মানে সম্পূর্ণ এইটাকে বোঝায়। আচ্ছা অমনিভার্স। আচ্ছা অমনিভার্স মিনিং আমি ওয়ার্ড কখনো শুনি নাই, বাট অমনিভার্স হতে পারে যে যেমন একটা পোয়েমের ভার্স থাকে, হ্যাঁ স্ট্যান্জা থাকে, সে হচ্ছে ওই সবগুলা স্ট্যান্জা সম্পর্কে আইডিয়া রাখে, ভার্স সম্পর্কে সামনে আসে। কোনটা? ইউনিভার্স রিলেটেড। আচ্ছা হ্যাঁ কি বুঝি পড়বে না। আর এক্সামে হচ্ছে এটার উপরে কুইজ হবে একটা, হ্যাঁ এটার উপরে একটা কুইজ নিব। হ্যাঁ এক্সামে হচ্ছে আসতে পারে, অনেকভাবে আসতে পারে এই রুট ওয়ার্ডগুলো নিয়ে। রেকর্ড কি অন আছে? তো আরেকটা হচ্ছে স্পট ফর ফিট। Sacred. এটা না স্যাক্রেড একটু সার্টেন তো দুটোটা স্যাক্রেড মেবি হয় না। আচ্ছা তো এটা দিয়ে হচ্ছে হইছে এটা দিয়ে হচ্ছে ক্রেডুলাস, ক্রেডুলাস ক্রেডিট। ক্রেডুলাস হচ্ছে বিশ্বাসপ্রবণ, হ্যাঁ ক্রেড মানে হচ্ছে বিলিভ, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড, ক্রেডিট বলি না আমরা, ক্রেডিট দেওয়া কাউকে, হ্যাঁ ক্রেডিট দেওয়া। আচ্ছা তারপর এটা দিয়ে হচ্ছে আরও কিছু ওয়ার্ডস আছে, সেটা হচ্ছে হ্যাঁ অনেকগুলো আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো হয়। গুগলে সার্চ করছেন? হ্যাঁ গুগলে সার্চ করেন সবাই, গুগলে সার্চ করলে আমার একটা দিয়ে যদি এক্সাম্পল পড়াতে চাই একটা ক্লাস চলে যাবে। তারপর হচ্ছে আচ্ছা তারপর আরেকটা ওয়ার্ড হচ্ছে ট্যাক্ট। ট্যাক্ট মানে হচ্ছে টাচ। কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। তারপর হচ্ছে ইনট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল মানে হচ্ছে যেগুলা টাচ করা যায়, হ্যাঁ যেগুলা শরীরী, যেগুলো হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার আছে অথবা হচ্ছে যেটার একটা ফর্ম আছে বা ফিজিক্যাল ফর্ম অথবা শেপ আছে, সেটা হচ্ছে ট্যাঞ্জিবল। হ্যাঁ ইনট্যাক্ট, হ্যাঁ তারপর হচ্ছে কন্ট্যাক্ট, হ্যাঁ ট্যাকটিক্স, স্যাক্রেড, স্যাক্রেড কোনটা? ক্রেড দিয়ে, হ্যাঁ স্যাক্রেড, ক্রেড হচ্ছে কি বলছিলাম, বিলিভ, হ্যাঁ স্যাক্রেড মানে হচ্ছে গুড বিলিভ অথবা পবিত্র। স্যাক্রেডের অপোজিট কি? প্রোফেন, প্রোফেন।
আচ্ছা, তো আরেকটা হচ্ছে ভার্ট। ভার্ট মানে হচ্ছে টার্ন, হ্যাঁ, যেমন হচ্ছে কনভার্ট, হ্যাঁ, কনভার্ট, তারপর হচ্ছে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, ডাইভার্ট, ডাইভার্ট, এই তো ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল, কনভার্ট, ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে লং টার্ন, এই যে এরকম এরকম লং, এরকম হচ্ছে লং টার্ন। ভার্টিক্যাল হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স সামনে বসলে হচ্ছে সেটা প্রিফিক্স, আর লাস্টে হলো হচ্ছে সাফিক্স। আচ্ছা, ভার্ট কয়টা হলো টোটাল? 7টা, 8টা, আরেকটা দিব কর্প। আচ্ছা, তো গ্রাট, গ্রাট মানে হচ্ছে আচ্ছা, তো গ্র্যাট মানে কি? গ্র্যাট, গ্র্যাট কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্র্যাট, কংগ্রাচুলেশন, গ্র্যাটিটিউড, গ্রেসিয়াস, গ্রেটফুল, হ্যাঁ গ্রেসিয়াস, গ্রেটফুল, কংগ্রাচুলেশন, হ্যাঁ গ্রেট, গ্রেট মানে হচ্ছে থ্যাঙ্কস দেওয়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে কয়টা হলো? আর এগুলার বাদে হচ্ছে আমি কিছু মুখে বলছিলাম, হ্যাঁ, যেমন গ্রিক ওয়ার্ডও আমি কিছু মুখে বলছিলাম, তো এখানে কিছু কয়েকটা মুখে বলি, হ্যাঁ মুখে বলি, লেখানো শেষ। আর কটা লেখাইছি? 8টা লেখাইছি না? 8টা হয়েছে, হ্যাঁ গ্রিক ওয়ার্ড 8টা, ল্যাটিন ওয়ার্ড 8টা। আচ্ছা, ক্রেড হয়েছে, গ্রিটিংস, গ্রিটিংস, গ্রিটিংসের গ্রিট, ওটা তো GR GR না, ওইটা গ্রিটিংস না, গ্রিটিংস মেবি হচ্ছে আলাদা ওয়ার্ড, যদিও গ্রিটিংসের মিনিংয়ের সাথে মিল আছে, হ্যাঁ। গ্রিটিংস মানে হচ্ছে কাউকে ওয়েলকাম করা, অথবা হচ্ছে কাউকে অ্যাপ্রিসিয়েট করা, যে এখানে ওয়েলকাম করা, ওয়ান কাইন্ড অফ হচ্ছে তাকে ইনভাইট করার মতো, হ্যাঁ। তো গ্রিটিংস না, গ্রিটিংস মেবি এটার সাথে মিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রিটিংসের গ্রিটটা GRWT, ওটা সম্পর্কে এখানে নাই, বাট GRAT যেটা গ্র্যাট, কংগ্র্যাচুলেশন, গ্রেসিয়াস, হ্যাঁ গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড মানে শ্রদ্ধা, রেসপেক্ট, তো ওই গ্র্যাটটা হচ্ছে ল্যাটিন থেকে আসছে। তো ল্যাটিন হচ্ছে আরও কিছু ওয়ার্ডস যেগুলো আমি বলে দিই, না আর লেখাবো না, সেটা হচ্ছে কর্প, CROP, কর্প, হ্যাঁ কর্প, হ্যাঁ কর্পাস, হ্যাঁ কর্পাস মানে বডিলি, হ্যাঁ কর্পাস, CORP, কর্প, ওটা হচ্ছে বডি, কর্প মানে হচ্ছে বডি। কর্পুলেন্ট মানে যে হচ্ছে বডিলি অনেক বেশি ফ্যাট, যার ফিজিক্যাল স্ট্রাকচার নর্মালের থেকে অনেক বেশি, হ্যাঁ অবেসিটি, ওয়ান কাইন্ড অফ অবেসিটি। ট্যাক্ট বলছি না, ট্যাক্ট, আচ্ছা, তারপর হচ্ছে জেক্ট, GECT, জেক্ট, হ্যাঁ জেক্ট মানে হচ্ছে থ্রো করা, থ্রো করা, থ্রো, JECT, হ্যাঁ জেক্ট, হ্যাঁ ইনজেক্ট, ইনজেক্ট, তারপর হচ্ছে রিজেক্ট, 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 এক্স্যাক্ট না, ওটা তো জ্যাক্ট, হ্যাঁ সাবজেক্ট,
সাবজেক্ট না, সাবজেক্ট তো না, এখানে জেক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ থ্রো করা, রিজেক্ট করা, মানে আমি থ্রো করতেছি, মানে আমার সাইড থেকে দূরে সরাই দিতেছি। হ্যাঁ, একটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে রিমুভাল থিংস। হ্যাঁ, আমার সাইড থেকে আমি রিমুভ করতেছি, ইজেক্ট করা। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্ব ইউজ। আচ্ছা, ওকে, এই কটাই আমাদের ভোকাবুলারি শেষ হলো। হ্যাঁ, আর বাকি যেগুলা বলছি আর এগুলা সহ প্লিজ আপনারা বাসায় গিয়ে গুগল করবেন। হ্যাঁ, শুধু গুগল করবেন না, লিসেন, ক্লাস গুগল করে দেখবেন যে ওয়ার্ডগুলা সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায়। হ্যাঁ, মানে এই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মেক করা যাচ্ছে, মানে ওখানে এক্সাম্পল সেন্টেন্স থাকবে। হ্যাঁ, গুগলে যদি সার্চ দেন, মানে হচ্ছে শুধু এগুলা লিখে সার্চ দিবেন, ওয়ার্ডস স্টার্টিং উইথ ক্রেড, তারপর হচ্ছে ভার্ড, তারপর হচ্ছে ট্যাক্ট, তারপর হচ্ছে গ্র্যাট। হ্যাঁ, এগুলা দিয়ে ওয়ার্ড স্টার্ট হয় এবং এগুলার কিছু এক্সাম্পল সেন্টেন্স গুগল থেকে খুঁজে বের করবেন। হ্যাঁ।